মাইলস্টোন ট্র্যাজেডিতে থামছেই না মৃত্যুর মিছিল। এবার প্রাণ হারিয়েছেন মাসুমা নামে স্কুলের এক স্টাফ। দুর্ঘটনার দিন তিনি দোতলা ওই ভবনটিতেই অবস্থান করছিলেন বলে জানা গেছে। আজ সকাল 10:15টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের হিসেবে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35-এ। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসিরউদ্দিন জানিয়েছেন, দগ্ধ রোগীদের আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। 15 জনের অবস্থা উন্নতির দিকে। তাদের পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন রোগীদের মধ্যে 3 জনের অবস্থা এখনও সংকটাপন্ন, তবে 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। এদিকে দুর্ঘটনার 5 দিনের মাথায় আগামী রোববার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস ও অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যাম্পাসের সব ছোট ছোট বাচ্চারা আহত নিহত হয়েছে, এটাই আমি তো খুব গভীরভাবে শোকাহত। এখন সবাই ক্যাম্পাসের সবাই আসলে অনেক ট্রমাটাইজ হয়ে আছে, কারণ এটা খুব বড় একটা কোনো ঘটনা ছিল। এটা আমরা তো এখন এখানে পড়াশোনা করি, এখন হঠাৎ করে যদি এটা এখন যদি ক্যাম্পাস যদি না থাকে তাহলে কি হবে? এটা তো আর আমাদের মধ্যে নাই, এটা তো সম্পূর্ণ স্কুল দায়িত্ব। স্কুলে একটা প্লেন ক্রাশ করছে, তারপর ওই জায়গা থেকে আমি ওই যে হায়দারিলি হোস্টেল ওই জায়গায় গেছি, তারপর ওই জায়গায় প্লেনটা ক্রাশ করছে, তারপরে আমি ওই জায়গায় ভয় ভয় পেয়ে তারপর বাসায় চলে গেছি। ছোট ছোট বাচ্চাগুলো যে মারা গেল, এটা দেখে তো আমি খুব কষ্ট পাইছি, বলার মতন ভাষা নেই। যাদের হারাইছে তারাই বুঝতেছে যে সন্তান হারানোর কি বেদনা। বিমানে এরপরেও পার্শ্ববর্তী কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকাটাই সবচেয়ে বেকার। তো এখানে যেহেতু যে কোনো কারণবশত তারা এটা অনুমোদন নিয়েছে, তো এখান থেকেই করবো যে সরকার যেন এটার প্রতি একটু নজরদারি করে। তাহলে হচ্ছে যে সাধারণ মানুষের কিছু তা স্কুল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যে আছে, এটা দুর্ঘটনা থেকে কিছুটা হয়তো রক্ষা দিতে পারে।